নাহিদ রানার বোলিং নিয়ে বেশ আলোচনা হচ্ছে, তার যে কামব্যাকটা এটাকে কিভাবে দেখছেন? আমার মনে হয় যে নাহিদ রানাকে কিছুদিন আগে আপনার মনে থাকার কথা যে গ্রেট ওয়াকার ইউনুস একটা কথা বলেছিলেন নাহিদ রানাকে যে ডোন্ট কম্প্রোমাইজ উইথ ইউর পেস। কেননা পাকিস্তানের একটা কথা বলে বা যে কোনো জায়গাতে পেস ইজ পেস ইয়ার, মানে আপনি যদি ওই গতিতে বল করেন কন্টিনিউয়াস 145, 48, 50, অপোনেন্ট একটা না একটা সময়ে ভুল করবেই। রাইট, কেননা ওরকম গতি অপোনেন্টকে ভরকে দেওয়ার জন্য যথেষ্ট, মানে ফ্র্যাকশন অফ এ সেকেন্ডস আপনি ভুল ডিসিশন নিয়ে ফেলবেন। আপনি জাস্ট এই পার্টিকুলার পাকিস্তানের ম্যাচের আপনি 5টা উইকেট ভুলে যান। আপনি নাহিদ রানার ফার্স্ট ডেলিভারিটা খেয়াল করেন, সাহিবজাদা ফারহানকে একটু শর্ট অফ গুডলেন থেকে লেগসে 6 ইঞ্চিস বিহাইন্ড, এরকম একটা বল নর্মালি সেটা আপনার ওয়েস্ট হাইটে আসার কথা, কিন্তু হাইটের কারণে নাহিদ রানা এক্সট্রা বাউন্স জেনারেট করলেন এবং সেটা খেলতে গিয়ে সাহিবজাদা ফারহান, যিনি সবশেষ টি-20 বিশ্বকাপের টপ স্কোরার, এই মুহূর্তে পাকিস্তানের প্রবাবলি বা আর্গুয়েবলি টপ অর্ডার ব্যাটসম্যান, হি ওয়াজ অ্যাকচুয়ালি স্কোয়ার্ড আপ, অলমোস্ট স্কোয়ার্ড আপ। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিকেশন যে নাহিদ রানা এই উইকেটে হয়তো ভালো কিছু করবে। তারপরেরগুলো তো আমরা দেখতেই পেলাম যে শর্ট অফ দ্য লেন্থ বা একটু বিহাইন্ড থেকে আপনার ব্যাটসম্যানদের রিপ কেজ কিংবা শোল্ডার টার্গেট করে বল করা, আপনার নাজ সাদাকাতকে যেভাবে আউট করলেন, মানে এগুলো হচ্ছে ক্লাসিক পেস বোলিংয়ের উদাহরণ। যে আপনি এই ধরনের পেস বোলিং, এই ধরনের ফিয়ারসাম স্পেল বাংলাদেশের কোনো পেসারকে আপনি লাস্ট কবে করতে দেখেছেন, আদৌ করতে দেখেছেন কিনা আপনি মনে করতে পারবেন না। আমি জাস্ট অ্যাড করে দিচ্ছি, বাংলাদেশ যখন পাকিস্তানকে টেস্ট সিরিজ হারালো, রাওয়ালপিন্ডিতে সেকেন্ড টেস্টের সেকেন্ড ইনিংসে 16, 18, 20 সম্ভবত এই 3 ওভারে তিনি এইরকম এক্স্যাক্টলি বাবর আজম, শান মাসুদ, শাকিল সম্ভবত এই 3টা উইকেট, সেখানেও অ্যাগ্রেশন ছিল, সেখানেও একই রকম ছিল। অর্থাৎ এই যে অপোনেন্টের টপ অর্ডার বা মিডল অর্ডারকে ধসিয়ে দেওয়া, একটা স্পেলে অপোনেন্টকে ম্যাচ থেকে ছিটকে দেওয়া, বাংলাদেশের বোলাররা কিন্তু এরকম করে না। বাংলাদেশের বোলার সাধারণত দেখা যায় না। এগুলো আপনি কোথায় দেখবেন? এগুলো দেখবেন আপনি জাসপ্রীত বুমরার কাছ থেকে, মিচেল স্টার্কের কাছ থেকে, মানে প্যাট কামিন্সের কাছ থেকে, কিংবা ধরেন আপনার ওরকম টপ মোস্ট বোলারদের, ওয়াকার ইউনুস এবং ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস, তাদের ব্যাপারটা তো আলাদা। আমি তাদেরকে অপটিমাম রেখেই বলছি, মানে আমরা যাদের খেলা দেখেছি মোটামুটি এরকম, বা ডেল স্টেইনের কথা। সো এরকম বাংলাদেশে হয় না, আপনি স্পিনার পেসার যার কথাই বলেন না কেন। সো এরকম নাহিদ রানার যে কোয়ালিটি বা তার যে ন্যাচারাল যে থিংস, দ্য পেস, দ্য অ্যাগ্রেশন এবং হাইটের কারণে এক্সট্রা বাউন্স জেনারেট করা, সো এই ধরনের বলার আসলে এদেরকে মানে ওই প্রিজার্ভ করতে হয়। এখন নাহিদ রানাকে নিয়ে বাংলাদেশের তো আবার একটা অভ্যাস আছে যে ডিম পাড়া হাঁসের একদম পেট চিরে সব ডিম বের করতে চায়, যে ওকে খেলাচ্ছে, ভালো করছে, সব ফরম্যাট, সব ম্যাচ খেলিয়ে দাও। এটা হইতে পারে, যেটা বাংলাদেশের অনেক পেসারের সঙ্গেই হয়েছে বিভিন্ন সময়, যে কারণে পারফরমেন্সও নিচের দিকে গিয়েছে। তো আমি এক্সপেক্ট করবো যে নাহিদ রানা এটা শুরুমাত্র এবং অনেক দিন ধরেই নাহিদ রানার পেস বা নাহিদ রানার হাইট, তার এক্সট্রা বাউন্স আদায় করা, অপোনেন্টকে পার্টিকুলার সময়গুলোতে হার্ড টাইম দেওয়া, এগুলো অনেক আলোচনা হয়েছে। তো তার ফার্স্ট টাইম ওয়ানডে ক্রিকেটে ইন্টারন্যাশনালি ফার্স্ট ফাইফার, এটা জাস্ট শুরুমাত্র। বাট নাহিদ রানার ওভারঅল পারফরমেন্স আমি বলবো দ্যাট ওয়াজ অ্যাবসলিউটলি মাস্টার ক্লাস। এবং নাহিদ রানা যেভাবে বল করেছেন, উইকেট থেকে কি তিনি সুবিধা পেয়েছেন নাকি আজকে? একটা বিষয় হচ্ছে যে উইকেট থেকে সুবিধা বলতে আমরা কোনটা বুঝি, যে সুইং না, তিনি সেভাবে সুইং পাননি। এবং এর চাইতেও বড় কথা, নাহিদ রানা সুইংয়ের দিকে গিয়েছেন কিনা। একটা বেসিক যে জায়গাটা আমার মনে হয়েছে নাহিদ রানা একটা জিনিসই ট্রাই করেছেন, ভাই জোরে বল করব, একটু শর্ট অফ দ্য লেন্থ বা গুড লেন্থ বল করব এবং এক্সট্রা বাউন্সটা জেনারেট করার চেষ্টা করবো, যেটাকে আমরা নর্মালি বলতে হিট দ্য ডেক হার্ড, যে খুব জোরের সাথে ডেকটাকে বা উইকেটটাকে হিট করা, উইকেট তারপর যদি এক্সট্রা বাউন্স দেয় সেটা আমি পাবো, কারণ তার হাইট আছে, সেই হাইটটা সে ইউজ করেছে, স্মুথ রান আপ। সো আপনি খেয়াল করে দেখবেন যে বাংলাদেশের বোলারদের মধ্যে নট নেসেসারি হাইট, নাহিদ রানা কিন্তু সবচেয়ে ওপর থেকে ডেলিভারি দেয়, তার হাত তার মাথা থেকে কতটুকু ওপরে রাখে আপনি যে কোনো সময়, মানে তার বোলিং অ্যাকশন একটু স্লো করে খেয়াল করে দেখবেন। সো এই কারণে তিনি এক্সট্রা বেনিফিটটাও পাচ্ছেন। সবচেয়ে বড় কথা হচ্ছে কি, উইকেট থেকে সুবিধা আপনি নাও পেতে পারেন, কিন্তু ওই উইকেট থেকেও সুবিধাটা বের করে নেওয়া, এখানেই হচ্ছে একজন নর্মাল বা একজন ভালো বোলার বা একজন দুর্দান্ত বোলারের পার্থক্য। সো আমার মনে হয় যে নাহিদ রানা পার্টিকুলারলি উইদিন হিজ স্কিল সেট আপ এই উইকেটে দুর্দান্ত ছিলেন।